দেশের মধ্যে জাকাত লইয়ে বেশি মানুষ মূলত আছে। বহুত মানুষ আছে জাকাত মানে মনে করে দেয় এবার রমজানের মধ্যে কিছু দেয় তোমার মানুষের আছে তোলা কি বেহারি নয়। আবার বহুত মানুষ আছে যে জাকাত দেয় কিন্তু হিসাব না করে, আর তো জাকাত খতুন দিয়ে বলবে কোনো হিসাব নেই। ইয়া আজ একটা কথা হলে গুসা নয় না দাদা, আর দেশের কে পয়সা বা মশওয়ারা দিদি আর দেশের মধ্যে রমজানত ইমাম সাহেব থানা উজুর থানা আবু সাহেব থানারা লইছে ঘরের মধ্যে দর করা যেন নামাজ ই ফরাইয়ন ইনের মধ্যে বরকত হয়। অনর দরকারের মধ্যে কোরআন তেলাওয়াত মাত্র 16-17 বছর এই হিসাবে নিজে যে একটা নগরের উজুর তারা দিয়ে রইলে ফরক হই হাদিয়া তো উহো বাড়াই দেওয়া হবে, আর কোনো আপত্তি নেই। কিন্তু আর আপত্তি এক জায়গা এই যে দত ফরানিরে অনেক গুরুত্ব দিয়ন, কিন্তু অজ্ঞ মুফতি সাহেব ডাহিয়ানির অনেক হইয়ন না হুজুর। আর তো নেদিকগিন ব্যবসায়িক পণ্য আছে, বহুত তো নেদিকগিন স্বর্ণ আছে, আর তো নেদিকগিন ব্যবসায়িক জায়গা জমিন আছে, আর তো এদিকগিন ব্যবসায়িক দোয়ানের মধ্যে মালপত্র আছে। অনেক কাজের হিসাব পান ধরি আর বাইরে গেলে দেন আর তো জাকাত পটিয়েছি এলে হনকে কে হই না আর দত ফরাই যে বাড়াইতে বরফিসা করে ঘরে নিলে হাম নয় বাক্য না বুঝো। এক নম্বর হামগরা করিব তো দত ফরাইবার আগে কি ইয়া নই দে অনার সম্পদের হিসাব করি রে জাকাত হতুন এসিয়ার আগে হিসাব করে বাইরে করে ফেলেন, জাকাত আলোক করে ফেলে দেন, পৃথক করে ফেলেন। কিয়া আর দেশের মধ্যে জাকাত খুব দুই প্রকার, জাকাত খুব না প্রকার দুই প্রকার হতাইয়ার সাইয়া নেন দেখ একটা গেলে শুনতে খারাপ লাগিল আসলত মধ্যে বাস্তবতা আর গেল মধ্যে নিজের নিজে গেল হবে। জাকাত খুর হবাকার জাকাত খন্যা হবাকার দুই প্রকার। অজ্ঞিত বদ্র খুঁজিয়ে রেখা দিয়ে আর কিছু জাকাত টিয়া দিস, আর অজ্ঞিত অভদ্র আমার তো জাকাত খাবিলেন। ভদ্র ভাবে যারা জাকাত খায় তারা হইতে সাধারণ গরিব, সাধারণ গরিব। অভদ্র ভাবে জাকাত খায় যখন কোটিপতি শিল্পপতি বড় বড় মানুষজন আসুন কোন হইতো অভদ্র জাকাত হোক কেন 1 কোটি টাকার মালিক জাকাত এসে 2.5 লক্ষ টাকা, 1 কোটি জাকাত এসে কত 2.5 লক্ষ। এতে গরিবী কি রোজা তার ফেরি বেজার জায়গা একটা দোয়ানোর বাদ দিয়ে লাগা দিয়ে এটা বেশিরভাগ 7-3 সদরে আই লতা হালিয়ে ফেরি বেজার গেলাম যে জন হর দুশো খালিয়ে বলো আমি মেলা করা যাবে আর তুই কেন জানো মেলা করা আম ঘরে এটা দেখ কিন্তু গুড়া সিটে গিয়ে 7 নিয়ে দহলিয়ে না জানি ব্যবসা হওয়া দিয়ে 7 আল্লাহ বানাই বানাই আল্লাহ কিনে বুঝা দে দোয়ানোর বাদ দিলে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, ফন্নি ফেরি ফেরি ফাতলি ডাইরেক্ট দেখা যায় দি। তার মানে আর দেশের ধনী হলে গরিব হলে একভাবে নিকৃষ্টতম রাখতে চাপ জাকাতের লুঙ্গি মানে ফেরি ফেরি ফাতল তুই এত যাই ভরাত পাবি দে দাঁড়ান তুই করি না পারবি না খাম তুই সবসময় আন নিচে তার তোর লুঙ্গি দিয়ে জাকাত দিতে হই তখন ফেরি ফেরি 250 টাকা শাড়ি দিয়ে জাকাত দিতে হই তখন পুরো বছর কি এখনো গরিবের খবর না হলো বছর একটা লুঙ্গি ধরতে ইয়া নয় করি ফের ফেরি পাতল লুঙ্গি 250 টাকা লুঙ্গি হলে ধর হ্যাঁ জাকাত নদের তেলে বহুত মানুষ নেই নদীর দুযোগ জাগু 10,000 হিসাব করে যেটুকুন এসে বেতন দিবিলেন নিজে রায় না দিবে এত লাখ যারা রমজানের অধ্যক্ষ দাঁড়িয়ে কিছু সারি হওয়ার তো রাইনি ব্যাগ গিনি মিলি 50,000 টিয়া তাহলে 50,000 টিয়া হর আর 50,000 টিয়া ক্যাশ বার আগর এনে 50 টিয়া 150 কে আনি 100,000 দিয়ে সেরে কিনা খবর দিয়ে এই সদরে এসে বলে হস এই সেলিমিককে হক জাকাত দিয়ে বলে হস এনে বেন্ডে মসজিদে জাকাত দিয়ে বলে জোরত তোয়ান দিয়ে জোরত তো আসরত তোয়ান দিয়ে একদিনে জাকাত দিয়ে 50,000 দি মরিয়ত তো তাটা দোয়ানা দাঁড়িয়ে গপ মারেন আর সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব তের হাসা আইয়ের ফোন আপনার আজ পুরো দিন দিয়ে জাকাত দিয়ে আল্লাহ দিলে অনেক দোয়াই এন হর মেঞ্জির গভে পুরা দিনে মিলি জাকাত দিয়ে 50,000 কেন হন যায় জাকাত এসে 2.5 লক্ষ ইতে হরদ ক্যাশে মুড়ো মাঠে জাকাত দিয়ে দে 1 লাখ ন দে 1.5 লাখ তাহলে পুরা মেউলে পুরা গালিঙ্গের মানুষে ইতার জাকাত খাইয়ে দে 1 লাখ ইতে হালি গায়ে জাকাত খাইয়ে দে 1.5 লাখ তাহলে বেগুন যে দূরের গরিব ইয়াত তো নিকৃষ্ট গরিব ইতে ন বেগুন যে দূরের ফোর ইয়াত তো নিকৃষ্ট গরিব ন এটা লাইফ ও ভাই যারা আল্লাহ ধন সম্পদের মালিক বানাইয়ে হিসাব করি এর জাকাত আদায় করে দিবেন, হিসাব করি এর জাকাত আদায় করে দিবেন, আমাদের জাকাত আদায় করুন। আর জাকাত যারে দিবেন এবার জিয়ান দিবেন মালিক বানাই দিবেন।
জাকাত আল্লাহ ইয়ার শর্ত তমলিক শর্ত হ্যাঁ না তো হতুন টিয়া মারের জন্য আচ্ছা ঠিক আছে নদী যাক কোন জাকাত হ্যাঁ হলেও তো না কোন ক্যাংরা মারি দেন টিয়া ভাত দুন আর জন তোকে গরিব মানুষ তো টিয়া ভাইটা লাগছে কোন ধরো জাকাত দিয়া পারে ক্যাংরা মারিব ইতার হওয়া মারি তো করিলে তুই কে তো উদার করি এলো টিও না আগা দেখ কোন যা তারা তো দেখছে কে লাই ধর দিতে তুই জাকাত নতুন ধর খরচ দিলাম তো এটা লাই তুইও না আগা দেখ কোন না ভাইয়ন বলে ধর শোনা তার জাকাত হিসাবে তারা মালিক বানা দিলেন এবার যেরকম যাচ্ছিল সেটা দিয়ে তখন জাকাত আদায় তাই না মাফ করে দিলে কি হইতো না জাকাত আদায় হইতো না এলে আরেকটা মশলা হইতে যান নাকি মসজিদের মধ্যে বহু সময় বিরিয়ানির খানাগার হওয়া রমজানত তাহলে যারা মসজিদের দায়িত্বশীল আছেন বিশেষ করে ইমাম সাহেব তারা ওরা পূজার লগে লেগেন ওই কি জাকাত কি এত করি না জাকাত কি এত করলে আর বেগুন খাইতে না মসজিদে কি বেগুন গরিব মানুষ যাতে না বহুত ধর মানুষ রমজান না জানে তাহলে বেগুন খাইতে না আর গরিব মানুষ হল খাইলেও তাহলে বুয়া ঘরা খাবাইলে জাকাত আদায় হইব প্যাকেট প্যাকেট দিলে জাকাত আদায় হইব কিয়া তাহলে বুয়া ঘরা খাবাইলে মালিক বানাই দেবনি 5,000 একতলা 5 জন দিয়ে বাচ্চা দুন্ডালি দিয়ে খা তাহলে যার মেশিনে যদ্দুর ভরা থেকে দুধ ঠেঙ্গে দেয়নি ইতে হজন হাইয়ে না নির্দিষ্ট মালিকানা নেই এটা লাগে জাকাত আদায় হইতো না যদি প্যাকেট বানাই যার গুণ তার দিবি হয়ে যেত হয়তো কোন তোর দিয়ে দিয়ে ইতে একটা মালিক হয়ে গিয়ে তুই খাইলো আর কই গরম লই যা গই সুরতের মধ্যে কি হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে তাহলে জাকাত আদায় হয়ে মালিক বানাই দিয়া পারিব মালিক বানাই দেওয়ান ছাড়া জাকাত আদায় হইতে নয় আবার হনত দুনিয়াবি উদ্দেশ্য দায়িত্ব হইতে নয় হ্যাঁ বলি পারি না তুই আর জমিন না এই কুমাই দিস নি ওই মসকে দিন মধ্যে দেখা করি কালি ভাঙি দিস তারপরে নারকেল গাছ একটা চুলাই দিস তোরা কিছু জাকাত খেয়ে দি হ্যাঁ হইতো না ঠিক কে চাইতেন আর দেখো বড় মানুষ আছে ধনী মানুষ ধর মানুষ ওটা সেনা তুই আল্লাহ পাতা সুদান করেছে এটা আর অত ওষুধ দে আর ডাক্তারকে দেখি দিন কি আমি রে বাদ হ্যাঁ যাই এবার কেউ হ্যাঁ যাতে হইয়ে ইতি কি হয় সামনে রোজাই সোয়াই তার মানে তারা জায়গাটা নতুন রোজাইও সোয়াই এই কিন্তু তো নিজেরা বাসায় রাখবে ওয়াম নাউনাল মাউনাল এক মানে যারা সাধারণ জিনিস মানুষের দহনত্ব বিরত থাকে আর এক অর্থ হইল ওয়াম নাউনাল মাউন মানে যারা জাকাত আদায় না করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইবাদ যেদিকদিন হারামির হতা হই ইন ইমানদারের বৈশিষ্ট্য নয় পরকালের অস্বীকার কর ইমানদারের বৈশিষ্ট্য নয় এতিমরে ধাক্কা দাও ইমানদারের বৈশিষ্ট্য নয় মিসকিনের হানাজিনা খাবন না খাবন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় নামাজ ওরা মেনশনে দেখাই বললাই করন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় এবং মানুষ ওরা খুশি করি বললাই বলে আমল কর ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় জাকাত আদায় না কর ইন ইমানদারের বৈশিষ্ট্য নয় এই সমস্ত আওসাফিনতুন সমস্ত ইমানদাররা আল্লাহ হেফাজত করুক বেগুনাহ আমিন ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র মাস শাবান মাস পবিত্র রজনী লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাই কৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী বরকতময় রাজ্যত বরকতময় আয়োজন তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরুলগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের উপস্থিতের তৌফিক দান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মেওলাপাড়া সবুজ ছায়া যুবক পরিষদ এলাকাবাসীর উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত শানদার বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষত্ব সূরাতুল মাউন সম্পর্কে কিছু আলোচনা করি বললে আর জিম্মাদারি দিয়ে গিয়ে জ্ঞানের স্বল্পতা সময়ের সংকীর্ণতা যথাযথ কোরআনের এই সূরার তাফসীর বর্ণনার পক্ষে সম্ভব নয়। মোটামুটি ভাবে বাবা অর্থ কোরআনের এই সূরার মুখতসর কিছু অর্থ অনরার সামনে পেশ করি বললে বেলিয়ে ইচ্ছা পোষণ করি বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনরার দোয়া উভয়ের যদি শামিল হাল। সূরার নাম হইল সূরাতুল মাউন। এই সূরাইবে কোরআন শরীফত আছে যে তরতিব হিসাবে 107 নম্বর, কিন্তু নাযিল হইবে এই হিসাবে দেখতে গেলে 17 নম্বর সূরা। নামকরণ করিকে দে সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ হইবে শাইউন কলিল, সামান্য কিছু বিষয়, সামান্য জিনিস। আর কিছু কিছু মুফাসসিরিন কেরাম লিখে দে মাউন শব্দের অর্থ হইবে যাকাত। যাকাতের সামান্য কাবইয়ে হতে যাকাত জিবে জিবে আল্লাহ বান্দার উপর ফরজ করিয়ে দে তারার অর্জিত সম্পদ সামান্য। 1 লক্ষ টাকার মালিক আল্লাহ যাকাত ফরজ করিয়ে দে মাত্র 2,500 টাকা। 1 কোটি টাকার মালিক, 100 লক্ষ টাকার মালিক আল্লাহ যদি 10 লাখ টাকা যাকাত দিতে হলে দেয়া হইতো, কিন্তু আল্লাহ খুব অল্প 2.5 লক্ষ টাকা যাকাত। এই হিসাবে যাকাতই অল্প। প্রথম তাফসীর অনুযায়ী মাউন শব্দের অর্থ যদি সামান্য জিনিস হয়, জিনার দেশের মধ্যে আছে পুঁছ, কোয়ারা, কোদাল, ডেকসি, এইলে জিন ব্যবহারিক ছোটখাটো জিনিস আছে, ইনরে মাউন হয়। আরেক তাফসীর অনুযায়ী মাউন মানে যাকাত। যেহেতু এই সূরা এবার একেবারে শেষ আয়াতের মধ্যে যারা যাকাতকে অস্বীকার করে অথবা যারা মানুষের ছোটখাটো জিনিসই নতুন দিয়া নতুন বহালতি করে, ওকে গেলাস খুঁজতে না দেয়, মেহমান বেসো দিয়ে যে কাপ নাই দে সব কাপ খুঁজতে না দেয়, এইলে মানুষ ওনার পরিণতি কি হইব এই বিষয়ে যেহেতু সূরা এবার আলোচনা করি আল্লাহ এটা পুরা সূরার নাম রেখে তো সূরাতুল মাউন। সূরাতুল মাউন এবার নামাজ হতো পড়ি, এবার না হলে মক্কা শরীফ সূরাতুল
মাউন। এই সূরা এর মধ্যে আল্লাহ সর্বপ্রথম হদ দেয় আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে পরকালের দিবসকে অস্বীকার করেছে বা যে কর্মফলকে অস্বীকার করেছে? দিন শব্দের অর্থ দিন মানে ইয়ৌমুদ্দিন, বদলা দেওয়ার দিন, প্রতিদান দেওয়ার দিন। কিয়ামতের ময়দানেরও ইয়ৌমুদ্দিন হয়। আর দিন মানে কর্মফল। লাকুম দীনুকুম ওলিয়া দিন আছে দে সূরা কাফিরুন। এবার অর্থ যার কর্মফল ইনর প্রতিদান তেতে বুক করি। সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ দেয় আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, ওই ব্যক্তির দেখিও না জিবা পরকালের দিবসের অস্বীকার করি, অর্থাৎ আখিরাতের জিবা অস্বীকার করে দিই। আখিরাতের অস্বীকার করে দে হারাম। মূলত এই সূরা এর মধ্যে আল্লাহ দুই প্রকারের অপরাধী সম্পর্কে আলোচনা করছে, গইদে কাফের আর গইদে মুনাফিক। যারা কাফের আছে ইতারা পরকালের দিবস না মানে, আখিরাতের অস্বীকার করে। ইতারার স্লোগান ইদজ্ঞ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। দুনিয়া যেতদিন আসো খাইতে এরে ফুরাই যাবে। কি হইল ওটা সবে বরাত, সবে কদর, নামাজ, দুয়া, রোজা, ইনকি মাহফিল সমিতি সভা ইনে গিয়ে ইনে তোরা বাদ দিব না, ইন বাদ দে। তুই গরব দিন গর মোবাইলে বইয়ের ওটা এখন স্কেল জুয়া খেলার মাধ্যমে লাখ লাখ টিয়া খাওয়াইতে না। টিয়াই সবকিছু, দুনিয়াই সবকিছু। এই স্লোগান নিবেদ করি যারা পরকালের দিবস আখিরাতের অস্বীকার করে ফেলে। কিয়ামতের ময়দানে যে আল্লাহ সমস্ত মানুষ বেগুনরা আবার একত্রিত করিব, ইয়ানোর বিশ্বাস একজন ইমানদারত্ব তাহা করিব না করিব? ও মাথা না বুঝন না কথা। অজ্ঞ মানুষ ইমানদার বললাই হন জিনিসের বিশ্বাস তা করিব। যারা বেগুন ইমানদার না, ইমানদার হারে হয়, ইমানদার 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 ইমানদাররা হয়। অজ্ঞ মানুষ ইমানদারই বললাই ইমানদার একথা প্রমাণও বললাই অন্তত সম্পর্কে আতন সৌয়ান বিষয়ে বিশ্বাস স্থাপন করা হবে। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বর আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তিন নম্বর আল্লাহর যত নবী রাসূলগণ পাঠাই সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, চার নম্বর আসমানি যত কিতাব সমূহ আল্লাহ পাঠাইয়ে সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পাঁচ নম্বর তকদিরের ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ নয় ইয়ানোর প্রতি বিশ্বাস, ছয় নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস। যারা কাফের আছে ইতারা ইয়ৌমুদ্দিন জিবা পরকালের দিবস এবার অস্বীকার করে। ইতারা কি হয়? وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا। কাফের লোক বকল
ইদা কুন্না ইযামান আর যাতে মারা যাই, মারা যাওয়ার পর আর যাতে মেডি দফন করে দিলেন, আর গুস্তইন মেডিয়ে খাইরা আড্ডি বানাবিলেন। আবার আড্ডি দীর্ঘদিন ফুকা মাকড়া হাইরে চূর্ণ বিচূর্ণ করে দিন, ক্ষত বিক্ষত বানাবিলেন। আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, এইলে জিনিসই নতুন আর আবার পুনরায় আল্লাহ জীবিত করিতে পারিব নাকি? কাবার হলে অস্বীকার করে কিনা মরি যাই আর মেডি গাড়ি ফেলাইব, আর শরীর ইয়ার মেডি হাফি লাইব, হন নিশানা নতা আইব। আড্ডির দুয়েন একখান টুরা মাংস তো যাইব, আড্ডির দুয়েন একখান টুরা তাহলে তাই ই নতুন পরিপূর্ণ মানুষ আবার বানাতে পারিব নাকি? আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, ইতারা ইয়ান কি মনে করে? অসম্ভব মনে করে। তো আল্লাহ তো অনবিতেরা রাখ একবারে নোয়াশিলে দে তোমার সৃষ্টি হনা করি। মানুষ আগে আসিল নি সৃষ্টি করি দেখো না কি হতো? এক ফুটা নাফাক পানি, হয়তো এক ফুটা পানি বেড়ে যদি শুনিকে একখান চামচ অথবা প্লেটের মধ্যে রাখে, তো মানুষ যদি দায় এবার তোকে মানুষ বানাইতে পারবি এটা পুরা পানি বে তো কি মানুষ বানাবে? কিন্তু আল্লাহ বানাই না বানায়? আল্লাহ দে অনবিয়নে তারারও হইতন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, একবার বানানোর পরে মারা গিয়ে কবর দফন করে গিয়ে আড্ডে চূর্ণ বিচূর্ণ বানা দিয়ে গুস্ত মাটিয়ে হাবিলে ইয়ের পরে একটুন পুনরায় আবার সৃষ্টি করো, নানার অসম্ভবকে মনে করো। ইন ওই আল্লাহ সৃষ্টি করিব জিবাই একেবারে নোয়াশিলে দে তুন তোমার বাবর ফিরত তুন এক ফুটা নাফাক ফানিরে তোমার মার রেহেমের ভিতরে লই যাই, তিন অন্ধকারের ভিতরে লই যাই রে আল্লাহ প্রতি 40 দিন পর পর ক্রমান্বয়ে ইনের পরিবর্তন গড়ি গড়ি স্বয়ং সম্পূর্ণজ্ঞ মানুষের আকার, স্বয়ং সম্পূর্ণজ্ঞ মানুষ তোমার মার গর্ভের মধ্যে তোমার সৃষ্টি করি লালন পালন করি গিয়ে সেই আল্লাহ তুমি মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করি না পারিনি? আচ্ছা একবার নোয়াশিল দে তুমি বানান না কঠিন নাকি বানানোর পরে মারা যাওয়ানোর পরে আবার বানান না কঠিন? একবারে নোয়াশিল তখন অস্তিত্ব নোয়াশিল। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ দো ইনসান তোমার তো সৃষ্টি করিবার আগে তোমার কিচ্ছু নোয়াশিল, কিন্তু আয় আল্লাহ নিজ কুদরতে তোমার সৃষ্টি করবি। কেন করে কুদরত দিয়ে সৃষ্টি করবি? সব তুমি আসলে তোমার বাবর ফিরত হদিন নাফাক ফানির সুরত, নাফাক ফানির আকৃতি। আয় আল্লাহ এতুন এক ফুটা নাফাক ফানিরে তোমার মার ফেডর ভিতরে রেহেমর ভিতরে, আবার রেহেমর ভিতরে আরো আলাদা প্যাকেট তিন অন্ধকারীর ভিতরে ওই এক ফুটা পানি বেড়ে স্থানান্তর করবে। কোরআন শরীফে থাকবে يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। আল্লাহ পাক রব্বুল আলামিন দবন্দা তোমার বাফর ফিডুতুন এক ফুটা নাফাক পানি আয় আল্লাহ তোমার মার রেহেমের ভিতরে তিন অন্ধকারের ভিতরে স্থানান্তর করবি রে আমি আল্লাহ। তিন অন্ধকারে কি কি? ফেডর ভিতরের এক অন্ধকারে, ফেডর ভিতর আবার রেহেমর এক অন্ধকারে, রেহেমর ভিতরে স্পেশাল একখান পর্দা এই ইয়ানোর ভিতরে লই যাই শুধু এক ফুটা নাফাক পানি বেড়ায় আল্লাহ স্থানান্তর করবি। ইয়ের পরে ثم جعلناه نطفة في قرار مكين, এই এক ফুটা নাফাক পানি বেড়ে আয় আল্লাহ নির্দিষ্ট জায়গার মধ্যে স্থানান্তর করবি। আবার সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা
সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কুদরত দিয়ে আল্লাহ মানুষের সৃষ্টির ইতিহাস কোরআনে মাজিদ বয়ান করেন। সূরাতুল মুমিনুনের মধ্যে ঘটনাহীন এই আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে সদায় প্রতি 40 দিন পর ওই এক ফোঁটা নাফাক পানিবার সিস্টেম পরিবর্তন করি করি যাইতে যাইতে পরিপূর্ণ মানুষ ছোট আকারের সন্তান হিসেবে মার গর্ভের মধ্যে আমি আল্লাহ লালন পালন করি। সুবহানাল্লাহ। হতেই যে ফোঁটা নাফাক পানি তো এত সুন্দর আকৃতি দিয়ে এন ভাবে আল্লাহ আর বডি সাজাই দেয় জিনিস জিয়ান জিয়ত রাখা বড় না চোখ একবারে জাগা বরাবর কিন্তু হন কিছু আইলে মতো দেখে না। চোখ যদি ফিসে দিয়ে হয় আড়া যদি সামনে পড়ে আড়ি তারিব না। আবার নাক ইয়ার নিচে দিয়ে নাক যদি রানার গোড়াত তো বাথাই সেটিও বাস নেয় নাকি সুগেরা ইয়ান হলে ক্যাঙ্গারা ধরা সুগর ধরিয়ে গালত দিবার আগে না করিয়ে তানি একবার ফোঁয়া দিয়ে কতিও কষ্ট হয়ে যাবে আল্লাহ। কেন সুন্দর করে আল্লাহ সিস্টেমে সাজাই দেয়। মানুষের সৃষ্টি মানুষ জীবে আসিবে চন্দ্র তুলো সুন্দর চাঁদের তুলো সুন্দর। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে সবচেয়ে সেরা সুন্দর মানুষের সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কই ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সাজাই চোখ নাক গাল তিনি এক লাইনের মধ্যে দিয়ে দেখতে পারে খেলা হইতে খানা হাই বিশ্ব জাতিকে যদি এটা বেকসিয়া হন কিছু দেখা যায় চোখে দিয়ে ফেলেবি ফেলেলি। আবার বাসলের গালত যাইবার আগে আগে নাকে ধরে ফেলেবি বাসলে রায় দিলে তো ইন বেগিন এভাবে সুন্দর করে সিস্টেম করে ইয়ে গড়িয়ে দেয় ইন হন দুনিয়ার বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার বানাই দে না। আল্লাহ আয় এত সুন্দর আকৃতির মধ্যে এত সুন্দর করে এরা তোমার বানাইলাম দেখবেন নোয়াশিলা দে তুন তো তুই দুনিয়ায় আইসিওতে নয় ফাটাই দে অল্প হায়াত দিয়ে তোমার দুনিয়ায় ফাটাই দে। তুই আখিরাতের নবুল্যও আসল জীবনে আখিরাতের জীবন তুই একবারে নোয়াশিলা দরখাস্ত ছাড়াই তোমার দুনিয়ায় ফাটায়। আয় আল্লাহ তোমার বানাই খুব দয়া করে বানাই তো সৃষ্টির সেরা বস্তু মানুষ বানাই আন্নারে গরু জল না বানাই দিলে তোমার গরু জল বানাই পাইতাম না। মানুষ বানাই দেয় এটা আবার মানুষের ভিতরে অনেক আছে নাস্তিক বেঈমান কাফের ইন না বানাই মুসলমান বানাই আরো বড় নিয়ামত। তার চাইতে আরো বড় নিয়ামত হইতে মুসলমান তো বানাইয়ে মুসলমানের ভিতর আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। সুবহানাল্লাহ। মানবুদ মুতাকাজা মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শওম এহসান বর এহসা করদাই আই খুদা কুরবা শওম এহসান বর এহসা করদাই। ওলা একেবারে নোয়াছিলাম অনার অস্তিত্ব দান করি অস্তিত্ব দান করি কুত্তা বিলেই এলি না বানাই মানুষ বানাইন। আবার মানুষের ভিতর বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইন। আবার মুসলমানের ভিতর অন্য হন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দা বানাইন। ইন বেগিনা অনর দান অনর নিয়ামত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো মানুষ বানাইয়ে দুনিয়ায়
এটা ফাটাই দুনিয়ার মধ্যে নির্দিষ্ট সময় ইয়ান আসল হায়াত ন আসল হায়াত হয় যে সন্ধান জিয়ানোর শেষ নাই ইয়ানোর শুরুও আছে শেষও আছে দুনিয়ার হায়াতের শুরুও আছে শেষও আছে কিন্তু আখিরাতের হায়াতের শুরু আছে দেখি নাই শেষ নাই এটা লাই আসল জীবন হইলে পরকালের জীবন ইমানদার বললে যে সবন জিনিসের বিশ্বাস স্থাপন করা হইব একটু সনম্বর হইল ওয়াল বাতি বাদাল মউত মৃত্যুর পরে পুনরায় আবার আল্লাহ জীবিত করিব আল্লাহর সামনে হিসাব নিকাশ হইব ইয়ানোর বিশ্বাস তা করিব যারা ইয়ানোর অস্বীকার করে তারা মুসলমান নয় তারা কাফের এত আল্লাহ ফলে আইতের মধ্যে হদা আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন হে নবী যারা পরকালের দিবসের অস্বীকার করিবে অনেক তারার ব্যাপারে জানান না ইবা হ্যাঁ হদা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইবই তো তারাই তো ওই মানুষ যারা এতিমলরে ধাক্কা দেয় এতিমলর হক আদায় না করে এতিমর হক নষ্ট করে এতিমলর ঘরের দুয়ারত আইলে তারা গেড়ি যায় গেড়ি ধাক্কা মারে এতিমল ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা এতিমলর হক নষ্ট করে এতিমলর হক আদায় না করে এতিমলর হক অত্যন্ত বঞ্চিত করে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন এবং তারা মিসকিনরে খানা খাবার প্রতি অপরজনরে উৎসাহিত না করে ইনমতু ওয়ালাম ইয়াকুল তাফসীরে কবীরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হাদা আদা আল্লাহ ওয়ালাম ইয়াকুল ইউতঈমুল মিসকিন মিসকিনরে খানা না খাবাই এ ন হয় কি হই রে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন তারা মিসকিনরে গরিবরে খানা খাবার প্রতি উৎসাহিত না করে এন হই কি আসলে বুঝা যাক দে যারা নাকি আরেকজন আহাবাদ দিয়ে তো দেয়নি হয় আর কি নিজে হাবাবে না খনক মাইজি যদি হয় হাতে হাত মনে দাঁড়া এলাকার গরিব যারা আছে তারা দোয়া খানা খাওয়াই ঠিক ডাহা দি একজন হয়তো কি হয়ে দৌড় যার খানা তাহাগে এটা এতিম গেলা হাবা করে হতে যে আরেকজনে হাবাদ দিয়ে সৈন্য করে কিন্তু নিজের মাল খরচ করে গেলে এতিমরা হাবাবে না এটা লাইয়তুন মুফাসসিরিনে কেরাম লিখে দে একজন অপরজনের নামাজের কথা হন ইয়ান যেন দাওয়াত একজন অপরজনের রোজার কথা হন ইয়ান যেন দাওয়াত একজন অপরজনের যাকাতের কথা হন ইয়ান যেন দাওয়াত হতে একজন অপরজনের উৎসাহিত করেন এতিম মিসকিনের খানা খাওয়া বললাই ইয়ানো দাওয়াত ইয়ানো কেন বাদ কি ও নামাজ পড়ো ইয়ান যেন সোয়াবর হাম রোজা তাহ এন হন ইয়ান যেন সোয়াবর হাম যাকাত আদায় করো ইয়ান হন নাম যেন সোয়াবর হাম ওয়া ফারাইল্লা প্রতিবেশী গরিব মানুষ যারা আছে এতিম মিসকিন ইতারা দোয়া খানা খাবো এন হন ইয়ানো সোয়াবর হাম ইতারা এক নম্বরের মধ্যে আখিরাতের অস্বীকার করে এতিমরে ধাক্কা মারে এতিমর হক নষ্ট করে গরিব মিসকিন যারা আছে এই তারারে খানা পিনো না হাবাই নিজে তো না হাবাই আবার অপরজনে খাবাই দিয়ে খাবাইতে চাইলে ইতের আরো উৎসাহিত না করে আরো ইতের আরে বাঁধা দেয় এদূর পর্যন্ত গিয়ে কাফের হলোর কথা ইয়ার পর আল্লাহ দে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইয়ত্তরতে মুনাফিক হলোর কথা আজ শুরুতে হইলাম সূরা ইবাদ মধ্যে আল্লাহ দুই দলের কথা হইলে এক দল হইতে কাফের যারা পরকালের দিবসের অস্বীকার করে এতিমলরে ধাক্কা মারে মিসকিনলরে হানা না হাবাই হানা হাবানোর প্রতি উৎসাহিত না করে এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হইতে লইরে ইবইতে কাফেরের গ্রুপ ইয়া হতে মুনাফিক যারা মুনাফিক আছে হদিতেরা এন নামাজ পড়ে দে যে নামাজের হনার টাইম টেবিল ঠিক না থাকে এটা লাহত ওই মুসল্লি হল্লাই বলে ওয়াইল দুজুক শুধু ফাওয়াইলুল লিল মুসাল্লিনের দূর হইলে নয় সাধারণ যে হন মুসল্লিলে ওয়াইল দুজুক ন ইয়াত আয়াত দিবে পরিবেশ দি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইয়ান সহ দগরা বলি আনলে জামিল হই কিয়া কোরআন শরীফের জায়গার মধ্যে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা
হে ইমানদারগণ তোমরা নামাজের হাসো না যাইবে যাতে তোমরা নেশাগ্রস্ত অবস্থাত থাকো। এখন হনজ্ঞ মানছে যদি ওয়ান্তুম সুকার হইবে ন ভরে শুধু কি হই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত আল্লাহ হই দেই ইমানদার নামাজ তো নভরিবি নামাজের হাসো না যাবি অর্থ হইবে না তো কি হরা করিব দুনিয়া একসাথে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থাত মসজিদের হাসো না যাবি এন হই দে এন স্বাভাবিক অবস্থা না এন স্বাভাবিক অবস্থা যদি এন হইলে নোয়াজ না হরত হইলে খুশি হইব ওটা আর পক্ষে তো কোরআন শরীফের দলিল আছে আর এদিকে কষ্ট করি নোয়াজ কেলা বরাবর এন মসজিদের লই জেনে বার ইয়ার দেশের মধ্যে সবে বরাত আজিয়ার রাইতি বেলে বহুত মারামারি না আমাদের বহু জায়গায় মারামারি নেই হদুন আছে তারপরে বেশি বাড়াবাড়ি করবি আর হদুন বেশি সারাসারি মুসলমান হয় দেখারে যিবে বাড়াবাড়ি সারাসারির মাঝখানে তা ইসলাম ধর্ম এটা বাইনাল এফরাত ও তফরিদ বেশি বাড়াবাড়ি করানো না বেশি সারাসারি করানো না এফরাত এবং তফরিদ বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে হদুন আগে সবে বরাত নেই সবে বরাত নেই এমনকি হয়তো সবে বরাত দিন কোরআন তো নেই হাদিস তো নেই আজ হয়তো কোরআন সবে বরাত কেলা দেয় কোরআন হাদিস সবে বরাত কেলা দেবে সবে বরাত ফার্সি শব্দ তো কোরআন এটা আরবি হাদিস এটা আরবি আরবির মধ্যে ফার্সি গেলে দেয় তো যদি হয়তো কোরআনের মধ্যে নামাজ আছে না কোরআনের তো নামাজ নেই সলাত আছে দেয় সলাত মানে নামাজেরই তো লাইলাতুন নিসফি মিন শাবান মানে সবে বরাতেরই লাইলাতুন নিসফি মিন শাবান মানে সবে বরাত এবারে একবারে অস্বীকারও না করিবেন আবার বহু জায়গার মধ্যে কিন্তু ওনারা যে মাহফিল বলো কি কই কিন্তু মানলাম লেটেটি নিয়ে মাহফিল বলতে সেইও বহু জায়গার মধ্যে সবে বরাতের মধ্যে মসজিদ সেরে কিনে দিলে ঝুনি বাতি দি নাইকুত করি ডাহা ডাহি করি ফল আতশবাজি ফুরাই সেরে কিনে দি গুড়া লাখা কুজর দিবি লাই আল্লাহ লোডের কে নিতেন না হইলে মেরে খানা পিনা খাতা মানানো করি দেরি খাইলেও হবে অসুবিধা নেই কিন্তু ইন রে এভাবে তেজাম করি রে হামা হাই ঘরা ঘুরিব শুনি কে যদি সব রাতের দিন এবাদত করতে নুই দইতে তারপর দিন গুড়া 7 দন দিলাই 7 দনত বই রে হ্যাঁ কেন যা নামি মানুষ দুজুকি মানুষ এনে সব বরাতন নোয়াজ কেন হলি এই সেই আর বহু জায়গার মধ্যে নাইকুত করি এলান করি বরাতন নোয়াজ হইব ও বরাতন নোয়াজ আইয়ো হতে এক দূর বাড়াবাড়িয়ে নগরি গিয়ে একবার নাই বলি হই সারা সারিয়ে নগরি গিয়ে ওই আজ ইমাম সাহেব মসজিদে এলান করি দিব এক দূর ব্যক্তিগতভাবে ইবাদত করিবে দ্বিতীয় নামাজ শেষটা দিয়ে যাই করিবে যারা একেবারে অসুস্থ আছেন ইতারা এশারের নামাজ ফজরের নামাজ জামাত সহকারে করিবে পুরা রাইতে ইবাদত সওয়াব আল্লাহ দান করবে হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام كل الليل আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও উম্মত খনিকে যদি এশারের নামাজ জামাত সহকারে আদায় করি আবার ফজরের নামাজ জামাত সহকারে আদায় করি পুরা রাত্রি ইবাদত করলে যা সওয়াব হইতো সমস্ত এদিক দিন সওয়াব আমল নামাত আল্লাহ দান করিব আবার ইয়ান শুনিয়ে সাইয়্য হদই তো আর এশার নামাজ জামাত সহকারে পড়ি আবার ওয়াশাই করি ঘুম যাই ফজর তাই জামাত সহকারে পড়ি ইয়ান হইতে হারাল্লাই যারা অসুস্থ মানুষ বেশিক্ষণ রাত জাগে না ঘরে থারাল্লাই এক বুড়া বছরে 500 রাত দিয়ে দাল্লাই উম্মত মুহাম্মদিয়ার ফজিলত শ্রেষ্ঠত্ব বুঝাই বললাই মনের মধ্যে গুম না গেলে কি হইব গরাই আল্লাহ আল্লাহ বলে কুরবানি দেন এই রাতিবের মধ্যে ইবাদত করিবেন তবে এনফেরাদি এককভাবে ব্যক্তিগতভাবে ইবাদত করিবেন কবরস্থানত জিয়ারত করাইবেন হ্যাঁ এভাবে করে ইবাদত করি রাত হারাইবেন মধ্যে সেহেরি হাই খালি অগর রোজা তাই বলে চেষ্টা করিবেন রোজাইব এটা নফল রোজা হামা হাই তা করিব নহলে গুণবেন না নফল হয় দেখারে জিয়ান গল্লে সোয়াব নগল্লে কোনো আপত্তি নেই কে হইতে না তুই রোজা কেন তাহলে না হইতে না হাত থালে সোয়াব তইলে যারা নাকি মুনাফেক আছে এই মুনাফেকিতেরা নামাজ পড়ে হইলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইতারা নামাজতুন গাফেল
অর্থাৎ ইতারা নামাজত ঠেং অনুযায়ী না ভরে এনে হনবতে ফরা ভরে রেলের মধ্যে ভরে এটা আনসলাতিহীন হইয়ে ফি সলাতিহীন ন হয় যদি ফি সলাতিহীন হইলে যারা নামাজের মধ্যে ভুল করে এন যদি হয় ইতার আল্লাহ ওয়াইল যুগ তাহলে পৃথিবীত কোনো খেয়াই আর জান্নাত পাইবে না নামাজত ভুল নয় হাত তো যাও নামাজত গইদা আল্লাযীনাহুম ফি সলাতিহিম এইবার ন হইব এটা আল্লাযীনাহুম আন সলাতিহিম এবং ফি সলাতিহিমের মাঝে পার্থক্য আছে গইদে মুনাফিকর ভুল আর গইদে ইমানদারের ভুল ইমানদারের ভুল জিয়ান আছে ইয়ানোর জবরে নুকসান ইয়ানোর কি আছে ইমানদারের ভুল জিয়ান আছে ইয়ানোর খজা আছে ইয়ান পুনরায় আবার কি করিতে পারে বুলিয়ে নরে সংশোধন করানোর সুযোগ আল্লাহ রেখে ইমানদার আল্লাহ কিন্তু মুনাফিক হলে জিয়ান ভুল করে ইতারা নামাজের মধ্যে জিন ভুল করে নিজে ইচ্ছাকৃত ভাবে তরক করে দেয় নামাজ ইয়ানোর কোনো জবর নোকসান নাই কিন্তু ইমানদারের তো যে নামাজত ভুল হয় এলে অনেক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জোহরের নামাজ সেরে হাতের জায়গায় দুই হাত করা গেলি সালাম ফিরে গেলি দুই হাত সাহাবাইকা এই যুগের মধ্যে নামাজত হতা হওয়ার অনুমতি আছে তখন সাহাবাইকারা বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাত দে আকুসিরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ হুজুর জোহরের নামাজকে আল্লাহ এখন করে দিয়ে দেয় নাকি অনর্থ ভুলেই দেয় সাহাবাইকারা বলে হদ্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া জোহরের নামাজ সেরে হাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাইদা হরাহাত দুই হাত এতলা সাহাবাইকারা বলে তো সন্দেহ গিয়ে দে হন আজিয়াত তো জোহরের নামাজ দুই হাত হইনি তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দ কুল্লু যালিকা লাম ইয়াকুন জোহরের নামাজ দুই হাত গিয়ে দেয় না নয় আবার আইও দুই হাত ফরাই দেয় না নয় স্যার রাসূল তো বর্ণনা করে দে ইয়াদ মুয়াইদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অথচ জোহরের নামাজ এদিন ফরাই দে রাসূল হরাহাত দুই হাত আসলের মধ্যে নামাজ সেরে হাত তো সাহাবায়ে কেরাম বলে হদা কুসিরাতিস সালাত আম নাসিতা হুজুর নামাজ কি সময় দিয়া গিয়ে দে নাকি অনর্থন বলই দে রাসূল হযরত কুল্লু যালিকা লাম ইয়াকুন নামাজও সময় না দে আত না বলনু হয় হুজুর তো নিয়াত নয় আয়া দাও দে ফরগি জিবরিল আমিন আয়ের হদ হুজুর অন নামাজ আজ দুই হাত পর্যন্ত এদুর তুড়িয়ে রাত দুই হাত আল্লাহর পয়গম্বর ভরে দিয়ে তইলে কইতে নামাজের মধ্যে ভুলর আর কর নামাজের বুলি জন গই বেশ কম আছে মুনাফিক নামাজের বুলি যায় গই ইমানদারের তো নামাজের মধ্যে খুঁটিনাটি কিছু ভুল হয় দে মুনাফিকর ভুলর কোন প্রকারের কাফারা নেই সংশোধন নেই ইমানদারের তো নামাজের ভিতর ভুল হলে সিজদায়ে সহুদিয়ে নামাজি এনারা আবার পুনরায় ঠিক করে দেওয়ার ব্যবস্থা আছে এত লাহদা আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন হইয়ে ফি সলাতিহিম সাহুন না হয় ফি সলাতিহিম সাহুন তো ইমানদারের তো স্বাভাবিক ভাবে হয়ে যায় এত ইমানদারের ওয়াইল দুজো করতুন বাঁচাইবার লাই আন শব্দ দিয়ে হইয়ে ফি শব্দ দিয়ে আল্লাহ না হয় হয়তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন ওই সমস্ত লৌকিকতা আল্লাহ নামাজ পড়ে দে মুনাফিকর ইতার আল্লাহ বলি ওয়াইল দুজু যারা নামাজ পড়ে দে নামাজের কোনো টাইম টেবিল ঠিক নেই আবার আল্লাযীনা হুম ইউরাউন যারা নামাজ পড়ে দে মানুষ হলো দায় বললে ইয়া ইমানদারে যে অনেক কান হাম করিব একমাত্র হার রাজি করি বললে মাথা না ইমানদারে যে অনেক কান আমল হাজ করিব হার রাজি করি বললে আল্লাহর রাজি করি বললে মানুষের তো বাহ বাহ পাই বললাই পরিচিতি লাভ করি বললাই জিন ঘরে ইন এনে দেতে বালামিকে লাগিল হাম বালার না লাগিল ইনর ফলাফল ইন শূন্য ইনর ফলাফল একেবারে শূন্য ইমানদারে মানুষের দেখাই বললে হাম না করে ইমানদারে হাম করে তো হার রাজি করি বললে আল্লাহরে রাজি করি বললে যারা আল্লাহরে রাজি করি বললে হাজ করে আমল করে ইতার পাওয়ার হদ্দুর এই আমলিয়ানের পাওয়ার হদ্দুর হাদিস আছে হাদিস শরীফের মধ্যে আছে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বলে জমিন সৃষ্টি করি জমিন ইয়ে নেই পানির উপর তো পানির উপর যেন নকলে টলমল করে কি হইলে সবাই খুঁজে তো না সার
ইবরতুল্লাহ হইও শিক্ষা অর্জন করি বললে ই হইও কেন করে আল্লাহ ফারা দে ইয়ান বুঝি বললাই লেখা মাঝে মাঝে হইও বুঝো নৌকা জিয়ান আসিয়ান ফানির উপর হলে কি করে টলমল করে ফখলাকাল্লাহুল জিবাল এই পৃথিবী যে টলমল করে জমিন ইয়ানোর স্থিতিশীলতা দান করি বললে আল্লাহ ফার বানাই কি বানাই ফার যে ফার বলে ফেরাক ওল জিবাল আওতাদার তাফসীরত আছে যে আল্লাহ বলে ফার উনরে ফেরাক বানাই তো জমিনের ফেরাক হতে তোর কেন ফেরাক তো জিনিস যে তোর ফেরাকের তোর হল বলবো না কি টনিয়ত মারতে সাঁঝে ফেরা পুরো পৃথিবী এনার ফেরাক যদি ফার তাহলে ফেরাগুনের তোর নইব না তখন জমিনত যে ফার সৃষ্টি করি কি জমিন স্থিতিশীল কি আর নলরের টলমল নগরের তো ফেরেশতা হলে বলে এই দৃশ্য ইয়ান দেই আল্লাহ তুমি প্রশ্ন করে দে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ও আল্লাহ এই পৃথিবী ইয়ান টলমল করে দেই অবস্থা কোন ফার সৃষ্টি করলেন ফার সৃষ্টি করানোর সাথে সাথে গোটা পৃথিবী স্থিতিশীলতা পাইয়ে অনর সৃষ্টি জগতের মধ্যে ফার অত্যন্ত বেশি শক্তিশালী আর কোনো কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ কত অবশ্যই আছে হদে কি আল হাদিদ লুয়া ফার তুমরা শক্তিশালী আছে দেখি লুয়া কেলা ফার জেলা শক্তিশালী হোক কিন্তু লুয়া দিয়ে কি করে দিলে ফার হাড়ি বিলাই দিল এত ফোরা দিয়ে হাড়ি তো ইয়া হাড়াতে কি দিয়ে বুলডোজার আল্লাহ এত হাড়িতে তো ফোরা কোথাও দি ইয়া হাড়াতে বুলডোজার দি অথবা আর কেন কি হয় এস্টাফালার না এই এস্টাফালার দি রে হ্যাঁ নই দেবো এসকেলেটার মানে খেন কঠিন দেওয়ার নিয়ে এই এসকেলেটার দিয়ে ফার হাড়ি গেলে না হাড়ের হতে ফার অত্যন্ত লুয়ার শক্তি বেশি আল্লাহ যেতেন হইয়ে এবার ফেরেশতা হলে আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ফার অত্যন্ত বেশি শক্তিশালী হইয়ে লুয়া লুয়ার তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ কথা আছে কি আন্নার আগুন কি আগুনের শক্তি লুয়ার শক্তির তুন বেশি কে লুয়ার যত শক্তিশালী হোক কি নৈনক দিলে ওরাই যাবে ফেরেশতা আবার প্রশ্ন করে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার ওইনতুন বেশি শক্তিশালী জিনিস আর কিছু আছে না فقال الله عز وجل نعم الماء কি কি পানির শক্তি আগুনের শক্তির তো বেশি কেলা আগুন যেভাবে জ্বলিবে জ্বলুক পানি দিলে নিভি যাবে যদি আগুন না স্বাভাবিক হয় যদি আল্লাহ প্রদত্ত গজব হয় আমেরিকার মতো পানি দিলে আরো বাড়ি যাবে এর স্বাভাবিক ভাবে আগুনত পানি দিলে কি হয়ে যাবে নিভি যাবে কিন্তু আগুনই যদি কি হয় আল্লাহর গজবর আগুন হয় এত পানি নদী পানি দিলে আগুন আরো বাড়ি যাবে জেলে হঠাৎ বাড়িয়ে দেয় আমেরিকায় ফিলিস্তিনের নিরহ মুসলমানের বসতি জ্বলাই ফেলে বললাই কোটি কোটি ডলার খরচ করি আল্লাহ তুই মুসলমানের জ্বলাই কিয়া খরচ করি বিনা পয়সায় তোরা জ্বলাই দিম যা এন আল্লাহর গজব এটা আল্লাহ পানি দিয়ে আগুন নিবেন না পারে নিয়ন্ত্রণ করি না পারে ফেরেশতা আবার প্রশ্ন করতে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা পানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ অবশ্যই আছে হতে কি হ্যাঁ আর রিহ বাতাস বাতাসের শক্তি পানির শক্তির তুলনা বেশি কিয়া এই যে জট দিবেল লাই বৃষ্টি দিবেল লাই বড় বড় মেঘ সমুদ্রের পানি তুলে দিয়ে কিয়ের মাধ্যমে বাতাসের মাধ্যমে আর দেশত বহুত নাস্তিক হলে আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে হয়তো আল্লাহ নাই দিয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই
তো তার তো বুঝাল্লা দুটো আল্লাহ নাই বলি কে হর আছে বলে স্বীকার করছে না। আল্লাহর হুকুম মানি না ভরা নিয়ে এক বিষয়, আল্লাহরে অস্বীকার করা নিয়ে না আরেক বিষয়। জীবে অস্বীকার করে গিয়ে ইটা একবারে মূলা তোলা শেষ। ইটা মানুষের মরণের সাথে সাথে দুযোগ এর তোলার বাইরে সিস্টেম নেই। হ্যাঁ আর বইটা আল্লাহ আছে দিয়ে স্বীকার করে গিয়ে, কিন্তু আল্লাহর হুকুম হাকাম মানি নাও পারে। এবারে একদিন না একদিন আল্লাহ 10 খান দুনিয়ায় ফ্যান জান্নাতের মালিক বানা দিবে। 10 খান দুনিয়া আল্লাহ আছে দিয়ে প্রমাণ কি? হয়তো বৃষ্টি বরফ দিয়ে একখান প্রমাণ। হ্যাঁ না, সমুদ্র তো ম্যাগিন তুললে দেয় একখান ম্যাগ ক্ষত। মাঝে মাঝে বিমানত ঘুরে এই বিষয় ছিল এই বিমানের জানালা আছে, জানালা মানে বাতাস ঢুকানো জানালা না, এখানে ফট ঢুকে দেবো এলে গুড়াবি গুড়া হতে জানালা আছে। ই কুলিয়ে চাইলে দিনের ফেলাই ঠেলিয়ে এটা দেখা যায় নিচে বিরাট বিরাট ম্যাগ। একখান ম্যাগে প্যান্ডেল ইয়ান ফান ফান মাঝখানে এত ম্যাগ আছে। তো ইয়ান যদি ম্যাগিয়ান যেভাবে বাতাস দিয়ে ওর তুললে এভাবে যদি এর সামনে 8 বাজার ফেলায়, এটা মানুষ তুলে নেবে না। তো তুই আল্লাহ নেই বলে গেল এত বিশাল ম্যাগিন ওর বাতাসের মাধ্যমে তুললে হবে। আবার তুললে বলা কথা যেভাবে তুললে এভাবে যদি ধুম করে ফেলাই দেয়, বেড়ার ঘরে তো ট্রেনের ঘর বাদ দে, ফাঁকা ঘরে বাদ ধরিব না, সে চিন যাইব রে। আচ্ছা বলা কথা ইন আবার কুতুরুতর সালন দিয়ে সালের রে ওর তুলি সালের এন ভাবে ফুটা ফেলার দে যে ফুটার সাথী যারা নাড়ি বেশি গা তুললে দুগ্ন ভাই ইন আল্লাহর কুদরত নয়। আরো সনিয়া সমুদ্র তো তুললে দে পানি নয় নুনা পানি। ইন যদি বৃষ্টির মধ্যে ওদের রায় দে যেভাবে তুললে এভাবে যদি ফেলায় অবন্ধা খেতে ফেলাবে একদিন মরি না যাবে। আল্লাহ হারে হয় সমুদ্র তো তুললে দে নুনা পানি ওর তুলিয়ে এমন একখান কুদরতর সালন্দি সালি ফিরিয়ে যেই সালন্দি সালনের দ্বারাই নোনা পানি ব্যাগিন মিষ্টি পানিয়ে পরিণত হয়ে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকমাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। এই ব্যক্তিন আল্লাহর পাও আল্লাহ দায় আছে দিয়ে শেয়ার করিস। এই এবার ফেরেশতা হলো হয় ও আল্লাহ তাহলে বাতাস শক্তি না বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ হতে আছে। হতে কি হতে বন্দা একখান আমল করি দে আমল লাভ শুনো কিন্তু গরিকে দে আয় আল্লাহর রাজি করি বললাম সৎকা করি গে আমি আল্লাহর রাজি করি বললাই। সৎকার পরিমাণ একেবারে সমকক্ষ খেজুর সৎকা করি গে কিন্তু নিয়ত ইয়ে দে আমি আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহর রাজি করন। মানুষে দানবীর হই বললাই নয়, নামাজি হই বললাই নয়, শিল্পপতি হই বললাই নয়, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির এখনো বন্দাই সুড়ো হনে কেন আমল যদি গড়িয়ে দেয় হদে এই আমল ইয়ানোর পাওয়ার বাতাসের তুনো বেশি, বাতাসের পাওয়ার ফানির তুনো বেশি, ফানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার ফায়ারের তুনো বেশি। আর সব চাইতে বেশি পাওয়ারফুল বস্তু হইয়ে বন্দার ওই ছোট আমল জিয়ান একমাত্র গড়া গিয়ে দে খারে রাজি করি বললা এই আল্লাহরে রাজি করি বললে গড়া গই তামাম পৃথিবী অনর গোলাম বানাই দিব আল্লাহ। আর যদি মানুষের রাজি করি বললে গইলে অনর হাম বেগিনের মানুষ রাজি নয়। কারণ মানুষ বেগুনের মানসিকতা ডইলে নয়। এটা লাই যারা মুনাফেক আছে তারা নামাজ পড়ে দে মানুষের দেখাই বললাই। হাদিস শরীফ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষের দেখাই বললাই নামাজ পড়ে গিয়ে শিরক গুনাহ করে গিয়ে ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষের দেখাই বললাই সদকা করে গিয়ে তারা শিরক গুনাহ করে গিয়ে ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষের দেখাই বললাই রোজা থেকে তারা শিরক গুনাহ করে। তাহলে মুনাফিক হলে নামাজ পড়াতে কি আল্লাহ আল্লাযীনা হুম ইউরাউন মানুষের দেখাই বললাই ওয়ায়ামনাউনাল মাউন। আরেকখান নিয়ম হইয়ে দে আরেকখান ইতারার অপরাধ হইয়ে দে ইতারা যাকাত নদে এক অর্থ। আরেক অর্থ হইয়ে দে সাধারণভাবে একজন আরেকজনের তুম যে জিনিস মানুষ
কুজিয়ে আনে উদার হিসাবে। এই আর দেশের মধ্যে আছে ফারার মধ্যে ওগো মেহমান এসে একজন হদ ওটা আর আছে মেহমান ইয়ে অবু একা করে ওগো কাপ দিও। হ্যাঁ হয় না হয় ওটা আর কুদল না একটা কুদল্লান দিচ্ছে ফোঁরান একটা দিচ্ছে রেসান একটা দিচ্ছে এলে হয় না হয় ইনকি প্রত্যেক কেয়ার করত না তাহে গুড়া ফারার মধ্যে দুই একজনের তো তাহে মানুষ হলে খুঁজি লই যায় ইরে ব্যবহার করে আবার আনিয়ে দিবিলে ইন তো স্বাভাবিক। তো ইনও যদি না তাহার হয় আর মানুষ সমাজত বসবাস কেলা করিব একজন আর একজনের যদি এর দূর সহযোগিতা এর দূর আন্তরিকতা দেখাই নেবারে দেয় ওকে উচ দিয়ে যদি সহযোগিতা করি নেবারে দেয় কুদল্লাম 1 ঘন্টার যদি দিনে বারে দেয় তো তুই মানুষ নে নাকি গরু জল তো খারাপ। এটা যারা এই যে সাধারণ বিষয় জি মেনছে একজন আরেকজনের তো উদার হিসেবে খুঁজিয়ে ব্যবহার লই যায় ইন দে ইতেন বকিল দে রাতিয়া ঘুম জমি দিকে আলাদা দেবে ফিয়েরা ঢুকে হাতিকে বাল লই যায় বলি ডরে এলে বকিল বোকালতি ঠিক না। তাহলে যারা জাকাত দে অথবা যারা মানুষ একজন অপরজনের সাধারণ বিষয় জানি কি একজন শহরত তো নাই বেশি সাঁজ দরকার ফেলাইছি মোবাইলের সাঁজ নাই তো ডাহা দিয়ে গিয়েছে তোমার গিয়ে বন্ধু দুস্থ আজ সাঁজ দরকার ফেলাইছি সাঁজ দরকার দিচ্ছে একা করে দিয়ে আবার দিয়ে না না দিনে পারে ন দেয় এলে সাধারণ বিষয় যারা বাধা দেয় মানা করে কোন রহত মাহুন ওইম নাউনাল মাহুন যারা এলে সাধারণ বিষয় তো কি করে বহালতি করে। আরেক তফসিরে যদি ওইম নাউনাল মাহুন মানে যারা জাকাত না দেয় আর দেশের মধ্যে জাকাত লইয়ে বেশি মানুষ মূলত আছে বহুত মানুষ আছে জাকাত মানে মনে করে যে এবার রমজানের মধ্যে কিছু দেয় দেবো মানুষের হাতে তোলা কি বেহারি নয়। আবার বহুত মানুষ আছে যে জাকাত দেয় কিন্তু হিসাব ন করে আর তো জাকাত সদুন দিয়া বলিবি কোনো হিসাব নেই ইয়া আজ একটা কথা হলে গুসা নই না দাদা আর দেশে বই হিসাবে মশওয়ারা দিদি আর দেশের মধ্যে রমজানত ইমাম সাহেব থানা হুজুর থানা আবু সাহেব থানারে লইছে ঘরের মধ্যে দত ফরা যেন নামাজ ই ফরাইয়ন ইনের মধ্যে বরকত হয় অনর গরগানের মধ্যে কোরআনের তেলাওয়াত মাত্র 16-17 বছর এই হিসাবে নিজে যেতে নফরর হুজুর তারা দিয়ে রইলে ফরক হই হাদিয়া তো উফো বাড়াই দেওয়া হই আর কোনো আপত্তি নেই কিন্তু আর আপত্তি এক জায়গায় এই যে দত ফরানিরে অনেক গুরুত্ব দিয়ন কিন্তু অজ্ঞ মুফতি সাহেব ডাহিয়ানির অনেক হইয়ন না হুজুর আর তো নেতিকগিন ব্যবসায়িক পণ্য আছে বহুত তো নেতিকগিন স্বর্ণ আছে আর তো নেতিকগিন ব্যবসায়িক জায়গা জমিন আছে আর তো এদিকগিন ব্যবসায়িক দোয়ানের মধ্যে মালপত্র আছে অনেক কাগরি হিসাব পান ধরি আর বাইর করে দেন আর তো জাকাত পটিয়েছি এলে হনদিন কে হই না আর দত ফরাইতে ফরাইতে বরবিশ্বা করে ঘরে থানিলে হাম নয় বাক্য বুঝো 1 নম্বর হাম করা করিব তো দত ফরাইবার আগতে কি ইয়া নই দে অনর সম্পদের হিসাব করি রে জাকাত কদুন এসিয়ার আগে হিসাব করে বাইর করে ফেলবেন জাকাত আলাদা করে ফেলবেন পৃথক করে ফেলবেন কিয়া আর দেশের মধ্যে জাকাত খুব 2 প্রকার জাকাত কোন না প্রকার 2 প্রকার হতাইয়ান সাইয়ান দেইতে কা করে শুনতে খারাপ লাগিল আসলত মধ্যে বাস্তবতা আর গেল নিজরে নিজে গেল হবে জাকাত খুর হবকার জাকাত কন্যা হবকার 2 প্রকার অজ্ঞ বদ্র কুজিয়ে রেখা দিয়ে আর কিছু জহাতর টিয়া দিছে আর অজ্ঞ অভদ্র আমাতর জাকাত খাবি লাগে ভদ্র ভাবে যারা জাকাত খায় তারাও যদি সাধারণ গরিব অভদ্র ভাবে জাকাত খায় যখন কোটিপতি শিল্পপতি বড় বড় মানুষজন আসুন উনি তো অভদ্র জাকাত কেন 1 কোটি টাকার মালিক জাকাত এসে 2.5 লক্ষ টাকা 1 কোটি জাকাত এসে তো হতো 2.5 লক্ষ ইতি গরিবে কি রোজা তেরোত ফেরি বাজার যাইরে দোয়ানোর বাদ দিয়ে লাগা দিয়ে এটা বেশিরভাগ 7 কিনালা সদরে আই বাতা হালিয়া ফেরি বাজার গেলাম দেয় জন হদ দুটো খালিয়ে বলো মেলা ভাড়া যাবে আর তুই কেন জানো মেলা ভাড়া আর ঘরে দে শুধু গুঁড়া সিটাই হয়ে যেতে 7 খানিয়া দহলিয়ে না জানি ব্যবসা হওয়া দিয়ে 7 কিনাল্লা বানাই আল্লাহ ইনেন বুঝে দে দোয়ানোর বাদ দিলে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় জাকাতের লঙ্গি পাওয়া যায় কমনিন ও ফেরি ফাতলি দেখা যায় দিয়ে তার মানে আর দেশের ধনী হলে গরিব হলে একভাবে নিকৃষ্টতম একটু চাপ দে জাকাতের লঙ্গি মানে ফেরি ফাতল তুই এগো যাই ভরাত দাবি দে দাঁড়ান তুই ভরিতে পারবি না থাম মানে তুই সবসময় আন নিচে তাক ধরো লঙ্গি দি জাকাত দিতে হই দেখো ফেরি 250 টিকে শাড়ি দি জাকাত দিতে হই দেখো না পুরো বছর কি এখনো গরিবের খবর না হলো বছর একখান লঙ্গি ধরতে ইয়ে নয় করি ফেরি ফাতল লঙ্গি 250 টিকে লঙ্গি হইলে ধরতে
হ্যাঁ জাকাত নদের দিলে বহুত মানুষ নেই নদীর দুযোগ যাবে 10,000 হিসেব করি যেটুকুন এসে বেগুন দিবিলেন নিজের আইনও দিবে এটা যারা রমজানের অধ্যক্ষ আইরে কিছু 7,500 আইনে ব্যাগ গিনি মিলি 50,000 টিয়া তাহলে 50,000 টিয়া হর আর 50,000 টিয়া ক্যাশ বার আগে এনে 50 টিয়া 150 টিয়া আনি 6,000 দিয়ে সেরে কিনা খবর দিয়ে এই চৌধুরী এসে বলে হইস এই সেরিমিককে হক জাকাত দিয়ে বলে হইস এনে বেইনে বসিতে জাকাত দিয়ে বলে জোরত্বন দিয়ে জোরত্ব আসরত্বন দিয়ে একদিনে জাকাত দিয়ে দে 50,000 দি মোহরিয়ত তো তাটা দোয়ানা তাই রে গম মারেন আর সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব থের হাসা আইয়ের হর আব্দা আজিয়া পুরো দিন দিয়ে জাকাত দিয়ে আল্লাহ দিলে অনেক দোয়াই এন হর মেনছিল গফের পুরা দিনে মিলি জাকাত দিয়ে দে 50,000 কেন হন যায় জাকাত এসে দা 2.5 লক্ষ ইতে হরদ ক্যাশে মুড়ো মাঠে জাকাত দিয়ে দে 1 লাখ ন দে 1.5 লাখ তাহলে পুরা মেওলা ভাড়ার পুরা গারিঙ্গের মানুষে ইতার জাকাত খাইয়ে দে 1 লাখ ইতে হালি গায়ে জাকাত খাইয়ে দে 1.5 লাখ তাহলে বেগুন যে দূরের গরিব ইয়ার তো নিকৃষ্ট গরিব ইতে ন বেগুন যে দূরের ফোর ইয়ার তো নিকৃষ্ট ফোর ইতে ন এটা ও ভাই যারা আল্লাহ ধন সম্পদের মালিক বানাইয়ে হিসাব করি এর জাকাত আদায় করে দিবেন হিসাব করি এর জাকাত আদায় করে দিবেন আমলে জাকাত আদায় কেন আর জাকাত যারে দিবেন ইবের জিয়ান দিবেন মালিক বানাই দিবেন জাকাত আল্লাহ এর শর্ত তমলিক শর্ত এনা তো হদুন টিয়া বারের জন্য আচ্ছা ঠিক আছে নদী যাক কোন জাকাত হ্যাঁ হলেও তো না কোন ক্যাংরা হইব টিয়া ভাত দুন আর জন তোকে গরিব মেশু তো টিয়া ভাইতে লাগবে কোনরও জাকাত দিয়া পারে ক্যাংরা পারিব ইতার হওয়া হলে তো হইলে তুই কে তো উধার করি হইলে টিউ না আগা দেখ কোন যে তারা তো দেখছে কে লাই ধর দিতে তুই জাকাত নতুন ধর কর্জ দিলাম দে এটা লাই তুইও না আগা দেখ কোন আনা ভাইয়ন বলে ধর কোন তোর জাকাত হিসাবে তোর মালিক বানা দিলাম এবার যে জাতু লইছি তার দিয়ে তখন জাকাত আদায় দেয় না মাফ করে দিলে কি হইতো জাকাত আদায় হইতো না এলে আরেকটা মশলা হইতে জান নাকি মসজিদের মধ্যে বহু সময় বিরিয়ানির খানাঘর হওয়া রমজানত তাহলে যারা মসজিদের দায়িত্বশীল আছেন বিশেষ করে ইমাম সাহেব তারা আমরা পূজার লবি লেবেন ওই কি জাকাতত কি এত করি কেউ জাকাতত কি এত করলে আর বেগুন খাইতে না মসজিদত কি বেগুন গরিব মানুষ যাতে না বহুত ধর মানুষ রমজান না জানি তাহলে বেগুন খাইতে না আর গরিব মানুষ হল খাইলেও থালত বুয়া ঘরে হাবাইলে জাকাত আদায় হইব প্যাকেট দিলে জাকাত আদায় হইব কিয়া থালত বুয়া ঘরে হাবাইলে মালিক বানাই দেও নি 5,000 একতলা 5 জন দিয়ে বাচ্চা ডালি দিয়ে খা তাহলে যার মেশিনে যে দূর ভরা থেকে দুধ টেঙ্গে দিয়ে দিই ইতে হদুন হাইবিয়া না নির্দিষ্ট মালিকানা নেই এত লাগবে জাকাত আদায় হইতো না যদি প্যাকেট বানাই যার গুণ তারা দিবি লাগিয়ে দেয় ধর কোন তোর দিয়ে দিয়ে ইতে যাতে মালিকও কি হয় তুই খাইলেও হা গই গরম লই যা গই সুরতের মধ্যে কি হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে তাহলে জাকাত আদায় বেললাই মালিক বানাই দিয়া পারিব মালিক বানাই দেওয়ান ছাড়া জাকাত আদায় হইতে নয় আবার হনত দুনিয়াবি উদ্দেশ্য দায়িত্ব নয় হরি পারিবে তুই আর জবিন না এই কুয়াই দিস নি ওই মুসকেতির মধ্যে দেখা করি তালিউন ভাঙি দিস তারপরে নারকেল গাছ একটা চুলাই দিস তোরা কিছু জাকাত টিয়ে দি এন হইতো না ইকে চাইতেন আর দেশের বহুত মানুষ আছে ধনী মানুষ ধর মানুষ ওটা সেনা তো যে আল্লাহ পাতা সুতাং গেছে এটা না তো ওষুধ দে আর ডাক্তারটা জেরকে দিন দি আমি রেবার আজ এনে বের কেউ হ্যাঁ তো হইয়ে ইতে কি হয় সামনে রোজাই শুয়াই তার মানে তোরা জায়গাটা মেদিন রোজাইও শুয়াই এই ইম্প্যাক্ট কিন্তু তুমি নিজরে বাঁচায় রাখবে ওয়াম নাউনাল মাউনাল এক মানে যারা সাধারণ জিনিস মানুষের দহনত্তম বিরত থাকে আর এক অর্থ হইল ওয়াম নাউনাল মাউন মানে যারা জাকাত আদায় না করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইবাদ যেদিকদিন হারামির হতা হই ইন ইমানদারের বৈশিষ্ট্য নয় পরকালের অস্বীকার করার ইমানদারের বৈশিষ্ট্য নয় এতিমরে ধাক্কা দাও ইমানদারের বৈশিষ্ট্য নয় মিসকিনের হানাফিনা খাবন না খাবন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় নামাজের মেনশনে দেখাই বললাই ফরন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় এবং মানুষ হলের খুশি করি বললাই বলে আমল করন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় জাকাত আদায় না করন ইন ইমানদারের বৈশিষ্ট্য নয় এই সমস্ত আওসাফিনতুন সমস্ত ইমানদার আল্লাহ হেফাজত করুক বেগুনমান আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির
হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত তশরিফ আনিও গুরুত্বপূর্ণ বয়ান হইব আমরা বেগুন আইরে বইজন আজি এত গুড়া মাঠ প্রয়োজন হত বয়ান আজি বরকতময় রাইত ছুরগি তেরা মাহফিলেন বরকতময় ইবাদতের রাইতের মধ্যে ভরগি আমরা আয়োজন করি ব্যক্তিগত ইবাদত গরিবল্লাহ সময় পাইবেন 12টার পরে তো সময় পাইবেন বেগুন আইরে বইজন ইবাদত গরিবের আগে শিখন হইতে বড় ওলামায়ে কেরামের জবান দি এই সবুজ ছায়া যুবক পরিষদ জওয়ান ভাই হলে এই এলাকার 2 জন কোরআনের হাফেজরে পাগড়ি প্রদান করিব ইয়ান আমরা বেগুনের সামনে গরাজাত উৎসাহিত করলে ফসার কোরআনের হাফেজ বানাই বললে এই সাথে ইয়ানোর ফরফরে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব জিদা মজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআর গুরুত্বপূর্ণ বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নাম ঘোষণা করুন হারার দিবে আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা পেশ করলেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব। আমি মুহতারামকে আজকের এই বিশাল জানাজা এবং মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ অত্র এলাকার হাফেজে কুরআন মুনজাকিম হাসান তামিমকে পাগড়ি পরিধান করিয়ে দিবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব। আমি হুজুরকে পাগড়ি পরিধান করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। মুমতাজির আল জাইদিকে এই পর্যায়ে ক্রেশ ও পাগড়ি পরিধান করবেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব। আমি হুজুরকে পাগড়ি পরিধান করিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে মুমতাজির আল জাইদিকে ক্রেশ প্রদান করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব হুজুর। আমি হুজুরকে নিজের হাতে ক্রেশ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি।
মুনতাকিম হাসান হাফেজ মুনতাকিম হাসান তামিমকে ক্রেস্ট প্রদান করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব, আমি হুজুরকে ক্রেস্ট প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের পাগড়ি পরিধান এবং ক্রেস্ট প্রদান অনুষ্ঠান এই পর্যায়ে সমাপ্ত হল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘনাপাড়া সদস্য যুবক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, লক্ষ লক্ষ জনতার প্রাণপ্রিয় রাহবার, আপনাদের সুপরিচিত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক জনাব মাওলানা এম হাসিবুর রহমান সিলেট অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা যারা এখনো পর্যন্ত মাহফিলের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছেন, এদিক ওদিক ঘুরেফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান উপস্থিত আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন। আমি সকল ভাইদেরকে এলোমেলো ছিটানো থাকা অবস্থায় না থেকে মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য প্যান্ডেলে এসে বসে পড়ার জন্য সুশৃঙ্খলভাবে আমি অনুরোধ করছি। সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যারা এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছেন, তাদেরকে একটু বসিয়ে দিন।